কিভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড বা ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে, ফর্ম কিভাবে পূরণ করবে আজকে সরাসরি দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ড, অর্থাৎ এটিএম কার্ডের জন্য ফর্ম, এবং এই ফর্মটি কিভাবে পূরণ করবে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সেটি দেখে নিতে পারবে এবং ফর্মের সাথে কি ডকুমেন্টস লাগবে সেটিও জেনে নিতে পারবে। এবং ভিডিওটি শুরু করার আগে আজকে ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে যে লাইক বাটনটি দেখতে পাচ্ছ লাইক বাটনে একটি লাইক করে দেবেন এবং নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছ এই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের ব্রাঞ্চ থেকে নিতে হবে, তোমাদের হোম ব্রাঞ্চে চলে যাবে। ব্রাঞ্চে যাওয়ার পরে তোমরা যদি বলো এটিএম কার্ডের অ্যাপ্লিকেশন করবো নতুন এটিএম কার্ডের জন্য, তাহলে তোমাদের এই ফর্মটি দিয়ে দেবে স্টেট ব্যাংক থেকে। এখানে দেখতে পাচ্ছ ফর্মটি ফিল আপ করতে হবে, ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। এবং এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম তোমার নামটি লিখতে হবে প্রথমে, এবং ফার্স্ট নেমের পর লাস্ট নেমটি দিয়ে দেবেন। আপনার যে টাইটেলটি হবে সেই টাইটেলটি বসিয়ে দিবেন এবং বসিয়ে দেওয়ার পর তোমাদের যে কাজটি করতে হবে একটু নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে, মেল কি ফিমেল সেটি দিয়ে দেবেন। আপনি যদি মেল হয়ে থাকেন মেলের ঘরে টিকমার্ক করতে হবে, ফিমেল হয়ে থাকলে ফিমেলের ঘরে টিকমার্ক করতে হবে। এবং করার পরে তোমাদের যে কাজটি করতে হবে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে তোমাদের অ্যাড্রেসটি সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। আপনাদের যে অ্যাড্রেসটি হবে সেটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। প্রথমে ভিলেজের নেমটি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন যেটি হবে পুরোপুরি বসিয়ে দেবেন। এবং আপনাদের যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসের নামটি পুরোপুরি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডিস্ট্রিক্ট নেমটি পুরোপুরি লিখে দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছি এখানে সিটি বা টাউন যেটি হবে আপনাদের সেটি লিখে দেবেন। এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। ওয়েস্ট বেঙ্গল লিখে দেওয়ার পর পাশে পিনকোড, অর্থাৎ তোমাদের যে পোস্টাল পিনকোড হবে সেই পোস্টাল পিনকোডটি সম্পূর্ণ এখানে বসে দেবেন। বসে দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে আপনাদের যে মোবাইল নাম্বারটি থাকবে, রানিং যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। যে পোস্টাল পিনকোড দেবেন সেই পোস্টাল পিনকোডে আপনার এটিএম কার্ডটি আসবে, অবশ্যই পিনকোডটি সঠিক দেবেন। দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে সরাসরি নিচে চলে আসতে হবে। নিচে আসার এখানে দেখতে পাচ্ছি ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থেকে থাকে অবশ্যই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে যে কাজটি করতে হবে আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে অবশ্যই সেভিংস অ্যাকাউন্টের ঘরে টিকমার্ক করতে হবে। আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে সেভিংস অ্যাকাউন্টের ঘরে টিকমার্ক করবেন। এবং যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্টের ঘরে টিকমার্ক করবেন। এখানে দেখতে পাচ্ছ ব্রাঞ্চের নাম, আপনাদের যে ব্রাঞ্চের নামটি হবে আপনার ব্রাঞ্চের নামটি এখানে লিখে দেবেন। ব্রাঞ্চের নামটি লিখে দেওয়ার পর সরাসরি নিচে চলে যেতে হবে। এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। কারেন্ট অ্যাকাউন্টে টিকমার্ক করে থাকলে কারেন্ট অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে তোমাদের সই করতে হবে, যিনি অ্যাপ্লিকেশন করছে এটিএম কার্ডের জন্য তার সইটি এখানে করতে হবে। পরে এখানে আর কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, ফর অফিস ইউজ অনলি। এখানে তোমাদের কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এখানে তোমাদের এবার যে কাজটি করতে হবে তোমাদের আধার কার্ড যে পাসবইটি আছে সেটি জেরক্স করতে হবে। জেরক্স করার পরে তোমাদের ওই জেরক্সের নিচে সই করতে হবে। আপনাদের যে ব্রাঞ্চটি হবে সেই ব্রাঞ্চে চলে যেতে হবে, ব্রাঞ্চে গিয়ে জমা করতে হবে। এই ফর্মটি জমা করে দেওয়ার 7 থেকে 8 দিনের মধ্যে আপনাদের পোস্ট অফিসে আপনার এটিএম কার্ডটি চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।